তোর কাছে শিক্ষা বোর্ড যদি থাকতো আর তোকে তা আচার ব্যবহার একে কিনলে তোকে আচার ব্যবহার ওয়ার্কশপে নিয়ে কাম করাইলো যদি ওয়ার্কশপ ঠিক করতে না হারে আঙ্গন ওয়াকারি লই আইস ডাইরেক্ট জ্বালাই করে দিব জ্বালাই। ভাইরা আমার, আমি আর একটা কথা বলি, আপনারা অনেকে জানেন না, দুইজন উপদেষ্টা আছে, একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ আর একজন হচ্ছে আসিফ মাহমুদ। এই দুই উপদেষ্টার কিছু কাণ্ড কীর্তন শুনে যান। তারা তাদের উপজেলার জন্য, ওদের নিজ গ্রামের উপজেলার জন্য কোটি কোটি টাকা বাজেট করেছে। একটা জিনিস দেখেন, তারা পুরো বাংলাদেশের উপদেষ্টা, শুধু কুমিল্লার নয়। এই স্বার্থপর উপদেষ্টাদেরকে অবিলম্বে আমরা প্রত্যাখ্যান করবো ইনশাআল্লাহ। যারা দেশের কথা চিন্তা করবে না, দেশের জনগণের কথা চিন্তা করবে না, তাদেরকে এই দেশে রাখা হবে না। আপনারা হচ্ছেন নোয়াখালী সহ সারা বাংলাদেশের উপদেষ্টা, সারা বাংলাদেশ নিয়ে কথা বলতে হবে আপনাদেরকে। আন্নগোজালা টান্নারা বেগেন করিয়ে নেবেন, আমরা বই বই কি বুইয়া আঙ্গুল চুষুননি, সুস্টান নয়, বরং বুইয়া আঙ্গুল চষাই দেব। সময় বেশি দেরি নাই, সময় আসবে আমাদের, সময় ছিল আমাদের। কুমিল্লাবাসী, আপনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের নোয়াখালীতে কি ছিল না? প্রধানমন্ত্রী হইতে, যোগাযোগ মন্ত্রী হইতে, আইন মন্ত্রী হইতে ব্যাকে আসিল। নোয়াখালীতে সেনাবাহিনীর প্রধানও ছিল, স্পিকারও ছিল। আমরা আপনাদের মতো স্বার্থপর না, আমরা পুরো বাংলাদেশ নিয়ে ভাবি, বাংলাদেশের জনগণ নিয়ে ভাবি। আপনারা বস্তাদ করেন কে? বস্তাদ করিবার আর সময় নাই, মানুষ জানি গেছে। আজকাল ছেলে মেয়েরা সচেতন, ছাত্র ছাত্রীরা সচেতন। তালিমালি করবেন না, কিন্তু সবাই হাতে হাতে এতই গ্যান্ডল সেট আছে। আকাম করবেন, ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন। আকাম করার জন্য চেষ্টা করবেন না। নোয়াখালীবাসী বরদাস্ত করবে না। নোয়াখালী বিভাগ নিয়ে যে পাইতারা করতেছেন, আমি স্পষ্ট ভাবে বলতেছি, অতি অবিলম্বে যদি নোয়াখালী বিভাগ না দেওয়া হয়, তাহলে কিন্তু খবর আছে, খবর আছে। নোয়াখালী ছোট হতে বুড়া একটা লোক আপনি জিজ্ঞেস করে দেখেন, সবাই নোয়াখালী বিভাগের পক্ষে কথা বলে, নোয়াখালীবাসীর পক্ষে কথা বলে। আপনি লক্ষ্মীপুর গিয়ে দেখেন, লক্ষ্মীপুর মানুষ সবাই নোয়াখালীর কথা বলে, ফেনীর মানুষ নোয়াখালীর কথা বলে। কেন জানেন? ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ওরা তিনটা ভাই ছিল। সময়ের কারণে আমরা ওইটার পৃথক হয়ে গেছি, কিন্তু নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের অস্তিত্বে আঘাত আনলে নোয়াখালীবাসী সহ্য করবে না, করবে না। বাইরে আমার, আপনারা বলতেছেন পদুয়া বাজার বিশ্ব রোড, আমাদের ফেনীবাসী এবং সাবেক নোয়াখালীবাসী যদি মহিফেল ডাউন বন্ধ করে দে, পুরো বাংলাদেশ অচল হয়ে যাবে। স্পষ্ট ভাবে বলতে চাই, যদি আঙ্গন নোয়াখালীর যদি ইডা সাম্বা যদি না থাকে, আন্নগো সাম্বা দেখতে। আমরা এত হাগল নয়, আমরা বিজ্ঞান বুঝি। আঙ্গ কথা একে কথা গিয়ে খুশি বাইচারা বুঝছেন নি? স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের একটা আকুল আবেদন থাকবে। আপনি দেশের কথা বলেন, দেশের চিন্তা করেন, এই চিন্তা করে নোয়াখালীকে বিভাগ দিয়ে দেন। ইনশাআল্লাহ নোয়াখালীবাসী আপনাদেরকে অসম্মান করবে না। নোয়াখালীবাসী কাউকে অসম্মান করে নাই। নোয়াখালীবাসী এতদিন পর্যন্ত এতগুলো বড্ডা বড্ডা নেতা ছিল নোয়াখালীতে,
আমরা কোনোদিন এত দাবি দাওয়া করছি না। কি লেগে করি না, আমরা তো স্বার্থপর নাই রে ভাই। আমরা এত তো স্বার্থপর নয় যে খোসার ভিতরে লমু আর গড়ি গেলাম, এই কে ছিলাম না। যদি চেষ্টা করতো নোয়াখালী বাসী পুরো স্বর্ণ দিয়ে মড়াই দিতে পারতো, এটা 100% সত্য কথা। একজনের কলে পুরো বাংলাদেশ তামা তামা হয়ে যেত। কিন্তু আমাদের নোয়াখালী বাসী কিন্তু স্বার্থপর না। আমরা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কথা চিন্তা করি। কিন্তু কাঙ্গলই সদর বদর করেন, সদর বদর করিয়েন না ভাইসা। সদর বদর করলে খবর আছে বলি দিলাম। স্যার